আকবার। নিজ মাদ্রাসার বারান্দায় আসর নামাজ পড়িয়া বাচ্চাদের খেলা দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল দৃশ্যটা। হঠাৎ করিয়া মেন গেটের দিকে নজর দেওয়ার পর নজর করিয়া দেখি কোনো এক বাবা হাতে কয়েকটা চানাচুর প্যাকেট নিয়া আবার কয়েকটা ফল, আপেল, কমলা, বেদানা, মালটা লইয়া দাঁড়ায় রইছে। ও বাজান, কোন ছাত্রের বাবা এটা আমার জানা ছিল না। বাবা সন্তানকে তালাশ করে। আমি এবার ছেলেদের দিকে তাকাইলাম, নজর করিয়া দেখি একটা ছেলে গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়া রইছে, বিভিন্ন জায়গায় ময়লা ধুলাবালি লাগানো। বাপের আগেই ছেলে বাপকে দীক্ষা ফলাইছে। এবার দেখা মাত্রই খেলা বাদ দিয়া ধুলাবালি ঝাড়ে আর ডাক দিয়ে আমি আর আজকে খেলতাম না। ওই যে আমার আব্বাই আইছে, আমার আব্বারে আমি কয়েক মাস ধরে দেখি না। আঙ্গো আব্বু আইছে, আব্বুর কাছে যাই। ভাই কোন বাপেরে তুই আমি বুড়া কইয়া গালি দেই। এই ছেলেটা ঘামের পানিতে ভিজা, দুর্গন্ধ শরীর লইয়া, নোংরা কাপড় লইয়া যখন বাবার পানি ছুটে চলল, বাপ ময়লা কাপড় দেখলেন না, আমার ভাইরা দুর্গন্ধযুক্ত শরীর দেখলেন না। বাবা নিজের হাতে টোপলাগুলি নিচে রাখিয়া দুই হাত বাড়াইয়া দিয়া ডাক দিয়ে কয়, পুত আয় আমার বুক আয়। আস্তে করিয়া সন্তানটা কাছে যে সালাম দিল, বাবার সাথে মোসাফা করলো, মুআনাকাও করলো। বাবা সন্তানের কপালে চুমা দিয়ে কয়, বাবা তুমি কেমন আছো? ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, আব্বু তুমি কেমন আছো? ভাই আমার মায় বালানি, বইনি বালানি, ভাই বালা আসেনি। আব্বু তুমি কি আমারে বাইক নিয়ে যাইবা না? মায়েরে দেখতাম। বাজান কত সুন্দর তাদের এই বাপ পিতা পুত্রের আদর দৃশ্য, বড় ভালো লাগতেছিল বন্ধু। কিন্তু হঠাৎ করে একটা কান্নার আওয়াজ আমার কানে আসলো। বাম দিকে নজর করে দেখি ওই একই বারান্দায় 11-12 বছরের একটা তলাবা আজিজ। বাইরে জানা ছিল না যে এই ছেলেটার বাপ নাই। এই ছেলেটা ওই বাপের আদর দেখা ছাত্র ভাইটার আব্বু ডাক শুনিয়া ছেলেটা চোখের পানি সারিয়া কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? আমি কি আর আমার বাবারে দেখতাম না? আস্তে করে কাছে যে ডাক দিয়ে বললাম, মনা তুমি কান্দো কেন? তোমার কি বাপ নাই? ছাত্রটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর আঙ্গো বাবা আসিল 2 মাস আগে আব্বাই নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আব্বার লাশটাও দেখতাম পারছি না। তাইলে আজকে তুমি কান্দো কেন মনে বলো? কান্দার ডাক দিয়ে কয়, হুজুর এই ভাইয়ার আব্বারে দেখে আঙ্গো আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর এই ভাইয়ার আব্বার মতন আঙ্গো বাবা এরকম করে দাঁড়ায় থাকতো। আমার আব্বা আমার জন্য অনেক কিছু লই আইতো। হুজুর এই ভাইয়ার আব্বারে দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। কাজী বাজান এই ময়দানে কার যে বাপ নেই আমার জানা নাই। আরে কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে কয়, পুত্রে মা পেলে গেলি আমগো লাগে বলি আল্লাহদের মজলিসে একটু কাঁদলি না? বাবা কবর আইসা খবর পাইলাম কোন ছেলে মেয়ে যদি বাপ মার জন্য কাঁদিয়া দোয়া করে, আল্লাহ তাআলা ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবরটা আল্লাহ কবর আযাব মাফ করিয়া দেয়। এ বন্ধু কার মা নাই বাবা নাই, মা বাবার কবর আযাব মাফ হওয়ার আশা রাখি। এই চিন্তা করি আমার মাওলাকে একটা ডাক দেস না, বলস না আল্লাহ। দাও না ডাক দাও না, বলো না আল্লাহ। বাজান একটা কথা মনে রাখি, আজকে যদি তুমি আমি বাপ মার জন্য না কান্দি, তুমি আমি যদি আজকে বাপ মার জন্য দোয়া না করি, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে না। তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া করবে না। গুনাহ করতে করতে কলবে ময়লা দাগ পড়িয়া গেছে, যার কারণে বাপ মার জন্য দিলটা নরম করা যায় না। এ বন্ধু দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কান্নাকাটির দ্বারা গুনাহ মাফ হইয়া যায়, কান্নাকাটির দ্বারা আল্লাহকে রাজি করা যায়, কান্নাকাটির দ্বারা ওলি আল্লাহ হওয়া যায়। কাজী মায়া লাগা একটা ডাক দেস না, বলস না আল্লাহ। দেন না বলেন না আল্লাহ। আল্লাহ তোমার
আমার নবী না কইছে দাঁতের চুল দাড়ি সাদা হইয়া গেছে। এই বুড়ারা যখন তোমার কাছে কোনো কিছু চাইয়া মহাব্বত করিয়া প্রেমের আওয়াজ দিয়ে আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ তুমি নাকি তাদের না দিলে লজ্জা পাও। ও আল্লাহ, তোমার হাবিব কইছে যুবক কোনো বান্দা যদি নিজের ভুল বুঝতে পারিয়া তোমারে মায়া করিয়া গুনাহ মাফ করণের লক্ষ্যে যদি একবার তোমার আল্লাহ কইয়া ডাক দেয়, তুমি নাকি বারবার জবাব দিয়া কো গোলাম তুই কি চাও, আমি মাওলা দেওয়ার জন্য তৈয়ার আছি। আরে বন্দি পাগলকে অবহেলা করিস না। এই তো আর কয়েকদিন পরেই সোনার মক্কা মদিনা চলিয়া যাব। লম্বা 1 মাসের সফর আমি মক্কা মদিনায় থাকবো। কথা দিচ্ছি বন্ধু, তোমাদের জন্য দোয়া করতে ভুলবো না, কাবা ধরে দোয়া করব। একটু দেখো বাপ মার জন্য দিলটা নরম করা যায়নি। বাজান মায়া লাগায় বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি। কত কষ্ট করলো মা বাপ সংসারে, কেমন আছে তারা জানা নাই কবরে। মরিয়া গেছে যাদের মা আর বাপ, দয়া করে মায়া করে বলেন না, দয়া করে মায়া করে কবরে মাফ করিয়া দাও আল্লাহ কবরের আযাব। মরিয়া গেছে যাহাদের মা আর বাপ, একটা ডাক দেন না আল্লাহ। আরে যার আল্লাহ বলতে মজা লাগে বুঝছেন, আল্লাহ তোমারে কবুল করছে, ডাক দেন না বলেন আল্লাহ। নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইল গো কথা, মরণ কালে টাইকা। এটা ডাক দেন না বলেন না আল্লাহ। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, করাতে চিড়িয়া আমাদের সাথে বলেন ওলি আল্লাহর মজলিসে বলিয়া বসিয়া বলেন না, আমাদের সাথে বলেন, আমাদের সাথে বইলেন গো কথা কবর দেশে নিয়া। ডাক দেন বলেন আল্লাহ, বলেন না আল্লাহ। ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পেটে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা মিজানের পাল্লাই দিয়া। আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, 5 ওয়াক্ত নামাজের সেজদায় ডাইকা। ডাক দেন বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। বাজান এই জন্য 4টা জিনিস আমরা মহব্বতের নজরে বেশি বেশি দেখব। নাম্বার 1 কাবাগর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআন কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবা। এদের চেহারা আমরা বেশি বেশি দেখব। আর যাদের মা বাপ মরিয়া গেছে উলামায়ে কেরামদের কাছ থেকে জানি না বেশি বেশি কবর জিয়ারত করব ইনশাআল্লাহ।
আমার ভাইরা, অনেক লম্বা কথা ছিল, সংক্ষেপ করে দিলাম। এইবার মিথিলা স্বামী কোরআন শরীফ বাইরে নিয়ে দাঁড়াইয়া এতিমের মতন দাঁড়ায় দাঁড়ায় কান্দে, বলে তাইলে তোমার মা বাপকে বলিয়া দাও আমি আর তোমার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া কোরআন ছাড়ব না। তোমাকে পাওয়ার আশায় তোমার বাপের সামনে বাইবেল দূরে ঈমান ছাড়ছিলাম, এখন আমি আমার মাওলাকে পাওয়ার আশায় তোমার সামনে কোরআন ধরিয়া তওবা করিয়া আবার নতুন করিয়া ঈমান আনলাম। আমার ভাইরা, নিজ দেশে চলে গেল এই ছেলেটি। যাওয়ার পর 4 মাস পর ইন্তেকাল করছে। মাঝখানে অনেক ঘটনা ঘটছে। 4 মাস পর ইন্তেকাল করছে। তৎকালীন সময়ের একজন বুজুর্গ স্বপ্নে দেখেন, আল্লাহু আকবার, আমি বলবো কিন্তু বাজানি কান্না ভেজা পানি ভেজা চোখ নিয়া, ভাঙা মন নিয়া, অলি আল্লাহদেরকে নিয়া, আউলিয়া কেরামদের কদমের জায়গায় বসিয়া যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতটা আমি আপনাদের সামনে মাত্র 5 মিনিটের জন্য